সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফত সূরা হুজুরাতের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। এই দুনিয়ার মধ্যে যেটুকুন মুসলমান আছে, পৃথিবীর বিশ্বমাজ যেটুকুন যত রহিমা মুসলমান আছে, প্রত্যেকটা মুসলমান আল্লাহ তাআলা হাত দেখি তোরা প্রত্যেকে ভাই ভাই। সুবহানাল্লাহ। এক মুমিন আর এক মুমিনের কি ভাই? তাহলে আর রক্ত সম্পর্ক ভাই আছে নাকি নাই? রক্ত সম্পর্ক ভাই আছে, কিন্তু রক্ত ছাড়াইও বিশ্বমাজ যত রহমর মুসলমান আছে, মুমিন আছে, প্রত্যেকে তোরা একে অপরের কি ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, ওদের তোরা মুসলমান মুমিন, মুমিন এক মুমিন আর এক মুসলমান আর এক মুমিনের ভাই। রক্ত সম্পর্ক বাইজেন আরাতুন বাইয়ে হষ্ট পাইলে আরাতুন নিজের বাইয়ের তুন আগার লাগে, তদরূপ অন্য মুমিনের হষ্ট পাইলে আরাতুন নিজুতুন কি করা হরিব, মনের মধ্যে ব্যতীত হওয়া হরিব, হষ্ট ইয়ানারে সমবেদনা জানা হরিব। সুবহানাল্লাহ। আরা মনে করি যে শুধু নিজের ভাই ওই আসল ভাই, ঠিক আছে, নিজের ভাই আসল ভাই, ঠিক আছে। আল্লাহ দেখি তোরা নিজের ভাই তো ভাই আছেই, ঠিক আছে, কিন্তু অফর মুমিন অফর মুসলমান তোরা আর দ্বীনি ভাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে দ্বীনি ভাই হিসাবে মুমিন এক মুমিন আর এক মুমিন ভাই হিসাবে আল্লাহ রসুল হক দেখি তোমার উপর সওয়ান হক আছে। এক মুমিন আর এক মুমিনের হওয়ার হক আছে, সওয়ান হক। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم للمؤمن على المؤمن ست حسال। বিশিষ্ট সাহাবী, জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু হিসালিন। এক মুমিন অপর মুমিনের হওয়ার হক সওয়ান হক আছে। ইয়াউদু ইযা মারিদা, অদে অনর ফাঁসবুদ্ধ মুসলমান কি হয়ে দয়, রোগে আক্রান্ত হয়ে দয়, অসুস্থ হয়ে দয়, এবার দ্বীনি ভাই হিসাবে মুমিন এক মুমিন আর এক মুমিন হিসাবে এবার কি করবে, সেবা করা হরিবে। সুবহান। ইয়াউদু ইযা মরিদা, অনর পার্শ্ববর্তী অথবা আত্মীয় স্বজন বাদ হয়ে যদিও পার্শ্ববর্তী তোমার চিনা জানা কি যদি মুমিন কি হয়ে দয়, অসুস্থ হয়ে দয়, তোমার তুন একখান সওয়ান হকম মধ্যে একখান হকলি কি তোমার তুন এবারে সেবা করা হরিবে। সুবহানাল্লাহ। সেবা মানে অনেক যাই রে কি আরে পরীক্ষা পারিবেন না, যতটুকু পারো সাইতে যা হরিব, সাইতে যাইয়ে রে, এবং যতটুকু অতুন সাধ্য আছে এবারে সাহায্য সুবিধা করে, যদিও অভাবী হয়। এক দুই নম্বর হলে কি
ওয়াশহাদুহু ইযা মাতা অনে মুমিন মায়া মরত মারা গিয়ে দয় এবার জানাজা মাদে শরীক হওয়া হরিব সুবহান। আত্মীয় মারা গেলে তো ঠিক আছে শরীক হইবা। যদি কোনো মুমিন মায়া মরত, যদি কোনো মুমিনাত যদি মারা গিয়ে দয় এবার জানাজা মাদে তোরা শরীক হইবা। 2 নম্বর দায়িত্ব, 2 নম্বর হক। তাহলে জানাজা মুমিনাত মারা গিয়ে দয় তাহলে এবার জানাজা নাকি আল্লাহ রাসূল হদ তোর মুমিন হিসাবে হক আছে। এক মুমিন আর এক মুমিনের সমান হক। 2 নম্বর হক হইলে কি মুমিনাত মারা গেলে এবার জানাজা মাদে তোরা শরীক হইবা সুবহানাল্লাহ। 3 নম্বর হইলে কি ওয়াইউজিবু ইযা দাহু যদি তোমার মুমিন এক মুমিন আরেক মুমিনের যদি দাওয়াত দেয়, খানা খাওয়ার জন্য দাওয়াত দেয়, বিভিন্ন হাজের জন্য দাওয়াত দেয়, অথবা তোরা এবার দাওয়াতের যথাসাধ্য গ্রহণ করিবা, কবুল করিবা সুবহানাল্লাহ। আর তো সমাজের মধ্যে বসবাস করি ন মানুষ সামাজিক জীব। ম্যান ক্যান নট অ্যালোন। মানুষ কোনোদিন একা বসবাস করি না পারে। মানুষ সৃষ্টির সেরা জীব, আশরাফুল মখলুকাত। এরপরেও মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করা করে। একা হরদিন কেউ শরীর সত্য নয়, একজন আরেকজন হলো তার লোক আছে এটা লাই। ম্যান ক্যান নট অ্যালোন হইল। মানুষ একা হরদিন বসবাস করি না পারে। একজন আরেকজন হলো সহযোগিতা করার দরকার, একজন আরেকজন হলো ভ্রাতৃত্ব বন্ধন করার দরকার। এটা আল্লাহ হয়ে দেখি এক মুমিন আরেক মুমিনের সমান হক আছে সুবহান। এতুন 3 নম্বর হক হইলে কি ওয়াইউজিবু ইযা দাহু তোমার মোহাব্বতের তাই যদি কোনো মুমিন তোমার যদি দাওয়াত দিয়ে দেয় তার দাওয়াত গ্রহণ করিবা, দাওয়াত গ্রহণ করিবা সাধ্য অনুযায়ী। এরপরে 4 নম্বর হইলে কি হইতারনি ওয়াইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু। 4 নম্বর হইলে কি মুসলমান আরেক মুসলমানের সাথে মুমিন আরেক মুমিনের সাথে কি সাক্ষাৎ হয়ে দেয় ওয়াইউসাল্লিমু তোরা হে সালাম করিবে। আল্লাহু আকবার। সালাম মুমিন যদি কি হয়ে দেয় সাক্ষাৎ হয়ে দেয় সালাম করিবে। সালাম করিলে হয়তো তোর আল্লাহর রহমত বরিশ। আসসালামু আলাইকুম অর্থে কি হইতারনি অনুরূপর আল্লাহ তাআলার রহমত শান্তি বর্ষিত হোক সুবহানাল্লাহ। তাহলে অনগ্য মুমিনে অনরে কি করলে তো সালাম দন মানে অনর কল্যাণ চাইলে তো কিনা কল্যাণ ন চাই অনুরূপ আল্লাহর রহমত হোক, আল্লাহর রহমত বর্ষিত হোক হয়ে যাও না। তো আরা ফটোর দিক দেখিলে কেন সালাম নকরি? এখন সালাম আল্লাহ রসুলে قال رسول الله صلى الله عليه وسلم السلام قبل الكلام। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন তোরা কথাবার্তার আগে আগে সালাম বিনিময় করিবা সুবহানাল্লাহ। তুই কেন আছো হবির আগত দি কি হইবেন দে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হওয়ার পরে তোরা কি করিবে ও কেন আছো নন বালা আছো নন পরিবার বালা আছে না অনেক সুস্থ আছেন না অনেক ক্যাঙ্গুরি চলন এমনি ক্যা কৌশল বিনিময় করিবে সুবহান। সালাম করি এরে করিবা দে সালাম দনান সুন্নত
উত্তর দেওয়া ওয়াজিব। সালাম যে আগে দিব তার ফায়দা বেশি। সুবহানাল্লাহ, সুবহান। তাহলে সমান হক উম্মত হইলে কি 4 নম্বর হক হইলে কি ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, যাতে তোরা এক মুমিন আর এক মুমিনের সাথে সাক্ষাৎ করিবা, দেখা হবে, তখন তোরা কি করিবা? সালাম বিনিময় করিবা, সালাম প্রদান করিবা। সুবহানাল্লাহ। সালাম এত বড় বরকতময় পদ্ধতি, বরকতময়। সালামত দেওয়ার মধ্যে হদিন কি আছে? কায়দা আছে। আসসালামু আলাইকুম এর নয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এলকে হরিব। তো হদুরে সালাম দিত নজানে, তাহলে শুদ্ধ করে সালাম দাও না দরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এইগুলো হবে সংক্ষেপের দূর। আরো লম্বা আছে, লম্বার দরকার নাই। তাহলে সালাম শুদ্ধ করে দিবেন। হন মুমিন দেখেন যায় তাহলে অবশ্যই সালাম দিবা। যদি উগ্র মুমিনের সাথে আর উগ্র ইহুদি আছে অথবা বেজাতি আছে, আল্লাহ রাসূল সালাম কিভাবে দিবে এই শিখা দিয়ে আসসালামু আলাইকুম মানিত্তাবাল হুদা এঙ্গর হওয়া বলিব। উগ্র অনর্ফার উগ্র ইহুদি অথবা আর অন্য জাতি আছে, হিন্দু আছে, বড়ুয়া আছে, মুসলমান উগ্রের সাথে আর উগ্র হিন্দু আছে, বড়ুয়া আছে, তোর মুসলমান দিবেন সালাম দিতে মনে হর সালাম দিয়া ভরের, তখন কি করিবেন? আসসালামু আলাইকুম মানিত্তাবাল হুদা। তখন অপর মুসলমান ইবে বুঝিবে দেখি অবশ্যই হিন্দু আছে যে আল্লাহ বলে সালামের এবার কৌশল পরিবর্তন হইব। সুবহানাল্লাহ এঙ্গুরে সালাম দিয়া ভরিব। এরপরে 5 নম্বরের লিখি ওয়ায়ুসাম্মিদু ইযা আতাসা, যা তখন মুমিন কি করছে? দয় হাসি দিয়ে দয়, আইসে দয়। আর নয়সে নে আইসে আসি দিয়ে মানে আইসে দিও না, আইসালে আলহামদুলিল্লাহ হওয়া হরিব। আসি দিলে কি হওয়া হরিব? আলহামদুলিল্লাহ হওয়া হরিব। কোন মুমিন যখন হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ হয়ে আরোগ্য মুমিনে শূন্য দয় এবার আসি এর আলহামদুলিল্লাহ হয়ে দিয়ান শূন্য দয় তুই উত্তর দেওয়া দিকে ইয়ার হামুকুল্লাহ উত্তর দেওয়া ভরিব। আজ সেদিন অচিন আরা এঙ্গুরে নাকের দিকে মুখের দিকে আইসে দে আসিলে রহমত দে মাথা ফাতল হয় নাকি নয়, আম্মেলে শয়তানের আসো আছে আম্মে দা আর নয় আস্তাগফিরুল্লাহ ফারা ইস্তিগফার ফারা করে আম্মেলে। তাহলে কোন মুমিন যদি হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ হওয়ার সাথে সাথে আর এক মুমিনে আলহামদুলিল্লাহ এটা বলার সাথে সাথে শুনে, তখন কি করতে হবে? ইয়ানের ওই আলহামদুলিল্লাহ ইয়ারহামুকুল্লাহ উত্তর দেয়া হরিব। সুবহানাল্লাহ। তারপর 6 নম্বরে লিখি ওয়ায়ানসাহু লাহু ইজা গাবা আও শাহিদা, অতএব উপস্থিত অনুপস্থিত সকল মুমিনাত আল্লাহ বলি দোয়া করা হরিব আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আরা মরি গিয়ে দোয়া নকরি, মরি গিয়ে দোয়া করি এক মুমিন আর এক মুমিন মরি গিয়ে উপস্থিত অনুপস্থিত সবাই বলি কি করা হরিব? মহান রব্বুল আলামিনের কাছে কি করা হরিব? দোয়া করা হরিব। সুবহানাল্লাহ। এ সওয়ান হক। আর তোর মন প্রাণে বিশ্বাস করি এ কিনা নিয়ে এটা আমল বাস্তবায়ন করা হরিব। সুবহানাল্লাহ। তাল্লাই সালাম দিলে ফায়দা আছে। এই হক যদি আর আদায় করি দেয় তাহলে আল্লাহ রাসূলের হাদিস সুন্নাত আর বাস্তবায়ন করলাম, নিজে বাস্তবায়ন করানোর সাথে সাথে অনর আমলের মধ্যে আমলনামার মধ্যে এসব পিন যুগ যাবে। সুবহানাল্লাহ। তো যুগ হলে
অনার আমল নামা বাড়ি হয়ে যাবে, আমলে সোয়ালাহা বাড়ি হয়ে যাবে, যার কারণে কিয়ামতের ময়দানত অনে ইনের উসিলায় আল্লাহ তাআলা ওনার আমলের কারণে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ।